দিলীপ কুমার থেকে এ.আর রহমান হওয়ার নেপথ্যে কারণ। অস্কারজয়ী ভারতীয় সঙ্গীত পরিচালক এ.আর রহমান তার পেশাগত জীবনের পাশাপাশি একাধিকবার নিজের আধ্যাত্মিক বিশ্বাস নিয়েও মুখ খুলেছেন। তিনি জানিয়েছেন দিলীপ কুমার থেকে কিভাবে তিনি এ.আর রহমান হলেন। এ.আর রহমান তার জীবনে আধ্যাত্মিকতার উপর বিশেষভাবে ভরসা রাখা শুরু করেন তার বাবার মৃত্যুর পর। প্রিয়জনকে হারিয়ে জীবনের কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছিলেন তখন। এমনকি আজ সারা বিশ্ব যে নামে তাকে সকলেই চেনে, সেই নামও তিনি গ্রহণ করেছিলেন বাবার মৃত্যুর পরে। সংবাদ মাধ্যমটি জানায়, আসলে হিন্দু ধর্মাবলম্বী সঙ্গীত পরিচালকের জন্মসূত্রে নাম ছিল দিলীপ কুমার। জীবনে এই আমূল পরিবর্তন কিভাবে এসেছিল তা নিয়ে বলতে গিয়ে এ.আর রহমান বলেন, আমার জীবনে এই আধ্যাত্মিক পরিবর্তন আসে আমার বাবার মৃত্যুর পর। আমি এবং আমার পরিবার একজন হিন্দু জ্যোতিষীকে দেখিয়েছিলাম, তারপরে আমরা ইসলাম ধর্মে দীক্ষিত হয়েছিলাম। তিনি আরও বলেন, তিনি আমার নাম পরিবর্তনের পরামর্শ দিয়েছিলেন এবং আমাকে দুটি নামের মধ্যে একটি বেছে নিতে বলেছিলেন। সেই দুটি নাম ছিল যথাক্রমে আব্দুর রহমান এবং আব্দুর রহিম। সত্যি বলতে আমি কখনোই আমার প্রথম নাম নিয়ে খুশি ছিলাম না। তাই আমাকে যখন নাম পরিবর্তনের পরামর্শ দেওয়া হয়, তখন আমার মা আমাকে বলেন আব্দুর না রেখে আল্লাহ রাখা রহমান রাখতে। আর এ.আর রহমান বলেন, আমার যদিও শুরু থেকেই রহমান নামটি পছন্দ হয়েছিল, আর এই আল্লাহ রাখার অর্থ হলো আল্লাহর দ্বারা সুরক্ষিত। এই সময়ে আমি এবং আমার পরিবার ইসলাম ধর্মে দীক্ষিত হই।